২০২৬ সালে দাঁড়িয়ে আমরা যখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি তখন পৃথিবীর মানচিত্রেই এমন এক দেশ আছে যেখানে মানুষের হাসার অধিকার নেই, এমনকি নিজের প্রিয়জন মারা গেলেও কাঁদার আগে সরকারের অনুমতি নিতে হয়। আপনি কি কল্পনা করতে পারেন, আপনার চুলের স্টাইল থেকে শুরু করে পরনের প্যান্টটি পর্যন্ত ঠিক করে দেয় দেশটির শাসক? আজ আমরা এমন এক মানুষের অন্দরমহলে প্রবেশ করব যাকে আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় একনায়ক বলা হয়। তিনি কিম জং উন, যার একটি আঙুলের ইশারায় বদলে যায় কোটি মানুষের ভাগ্য, আর যার সামান্য বিরক্তির কারণ হলে আপনার পুরো বংশের নাম নিশান মুছে যেতে পারে। আজ অজানা রহস্যের পর্দায় আমরা উন্মোচন করব উত্তর কোরিয়ার এই লৌহ মানবের অন্ধকার জগৎ। পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই পৃথিবীতে এমন নিয়মও সম্ভব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এমন রোমাঞ্চকর এবং অজানা রহস্য জানতে পছন্দ করেন, তবে এখনই আমাদের অজানা রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র ২৭ বছর বয়সে ক্ষমতায় বসেন কিম জং উন। দুনিয়া ভেবেছিল এই তরুণ বোধহয় পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশটিকে বদলে দেবেন, কিন্তু তিনি যা করলেন তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিল। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে তিনি নিজের আপন ফুফাকে পর্যন্ত অত্যন্ত নিষ্ঠুরভাবে মারার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়। তার রাজনীতি হল ভয়। তিনি বিশ্বাস করেন শ্রদ্ধা নয়, বরং ভয়ই মানুষকে বাধ্য করে অনুগত থাকতে। তার পরমাণু অস্ত্রের নেশা আজ পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যেখানে তার দেশের মানুষ না খেয়ে মরছে, সেখানে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন মিসাইল টেস্টে, কারণ তার কাছে ক্ষমতা মানেই টিকে থাকা। উত্তর কোরিয়ায় অপরাধের সংজ্ঞাটা একটু ভিন্ন। এখানে আপনি যদি কিম জং উনের ছবির ধুলো পরিষ্কার না করেন, তবে সেটা রাষ্ট্রীয় অপরাধ। শুনলে অবাক হবেন, এখানে 3 জেনারেশন পানিশমেন্ট বা 3 প্রজন্মের শাস্তির নিয়ম রয়েছে। মানে আপনি যদি কোনো অপরাধ করেন, তবে আপনার বাবা এবং আপনার সন্তানকেও তার সাজা খাটতে হবে লেবার ক্যাম্পে। কিম জং উন এমন সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেন যা ভাবলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যেমন ভুল করে মিছিলে কিমের নামে তালি দিতে দেরি করা, দক্ষিণ কোরিয়ার কোনো গান শোনা বা সিনেমা দেখা, এমনকি অনুমতি ছাড়া আন্তর্জাতিক ফোন কল করা। ২০২০ সালে এক ব্যক্তিকে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার একটি ড্রামা দেখার অপরাধে জনসম্মুখে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটি কোনো সিনেমা নয়, এটাই উত্তর কোরিয়ার চরম বাস্তবতা। ২০২১ সালে কিম জং উনের বাবা কিম জং ইলের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়, আর সেই উপলক্ষে কিম এমন এক নির্দেশ দেন যা আধুনিক ইতিহাসে বিরল। টানা ১১ দিনের জন্য পুরো দেশে হাসা নিষিদ্ধ করা হয়। এই ১১ দিন কেউ মদ খেতে পারবে না, কোনো উৎসব করতে পারবে না, এমনকি আপনার পরিবারের কেউ যদি ওই সময় মারাও যায়, তবে আপনি জোরে চিৎকার করে কাঁদতে পারবেন না, কারণ পুরো দেশকে শোকের সাগরে নিমজ্জিত থাকতে হবে। সরকারি গোয়েন্দারা সাধারণ মানুষের উপর নজর রাখে, কারোর চেহারা কেন বিষণ্ণ নয়। যারা এই শোক পালন সঠিকভাবে করেনি, তাদের অনেককে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। ভাবতে পারেন, মানুষের আবেগকেও সেখানে নিয়ন্ত্রণ করা হয় লোহার শেকলে। যখন দেশটির সাধারণ মানুষ ঘাস খেয়ে জীবনধারণ করছে বলে খবর পাওয়া যায়, তখন কিম জং উন বাস করেন পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রাসাদে। তার কাছে রয়েছে নিজস্ব ট্রেন, প্রাইভেট আইল্যান্ড এবং কয়েকশো দামি গাড়ির কালেকশন। তিনি রাশিয়ার তৈরি বিশেষ মার্সিডিস ছাড়া কোথাও যান না। একদিকে পরমাণু বোমার আস্ফলন, অন্যদিকে কোটি মানুষের ক্ষুধার জ্বালা। এই বৈপরীত্যই কিম জং উনের উত্তর কোরিয়া। কিম জং উন কি আসলেই একজন উন্মাদ শাসক, নাকি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি এই নিষ্ঠুর পথ বেছে নিয়েছেন? রহস্যটি আজ অবধি অমীমাংসিত। তবে একটা কথা সত্যি, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও উত্তর কোরিয়া আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর এক কোণে আজও স্বাধীনতা একটি স্বপ্ন মাত্র। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? কিম জং উনের কোন নিয়মটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন সব অজানা রহস্য উন্মোচনে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।